আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেওয়ান সাহেবের পক্ষ থেকে আমি আবিদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে পাখি পালন শুরু করার আগে যে ব্যাপারগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা যারা প্রথমে পাখি পালন শুরু করেছি বা শুরু করতে যাচ্ছি, কিংবা মানে আমরা অনেকেই ইতিমধ্যে অনেক পাখি পালন করছি। আর ব্যাপারগুলো হচ্ছে, যখন আপনি এক পেয়ার অথবা দুই পেয়ার পাখি আপনার শখে অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি যেভাবেই পালন করেন না কেন, পাখি পালন করার আগে অবশ্যই আপনাকে কিছু বেসিক ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মানে জানতে হবে। যদি বেসিক ব্যাপারগুলো আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এতে লোকসানের সম্মুখীনটাই বেশি হবেন। কারণ হচ্ছে, দেখা যায় আমরা পাখির বিভিন্ন রকমের পাখি রয়েছে। ফিঞ্চ জাতীয় পাখি, হ্যাঁ, কেউ আমরা বাজরিগার পালন করে থাকি, কেউ আমরা ককাটেল পালন করে থাকি। আসলে এক একটা রকমের ধরন এক এক ধরনের। মানে আপনি ফিঞ্চ পালন করলেন, ফিঞ্চের ধরনটা একরকম। আপনার তাদের যে বেসিক ব্যাপারগুলো সেগুলো অবশ্যই জানতে হবে। যেমন ফিঞ্চের জন্য আপনার কেজ কী সাইজের দরকার হতে পারে, ফিঞ্চের কেজ সাইজ আর বাজরিগারের কেজ সাইজ, কিংবা আপনার এক্সোটিক যে ফিঞ্চ আছে সেটার কেজ সাইজ আর আপনার ককটেলের কেজ সাইজ কিন্তু সম্পূর্ণই আলাদা। ইভেন তাদের খাবারের ধরনগুলো আলাদা। আপনি যদি বাজরিগারের সিড মিক্সগুলোকে আপনি যদি জেব্রা ফিঞ্চকে দেন তাহলে কিন্তু সেটা হবে না। কারণ বাজরিগারের ফিঞ্চ সিড মিক্সের মধ্যে আপনার ধান রয়েছে, কিংবা সেখানে রয়েছে আপনার সূর্যমুখীর বীজ ইত্যাদি রয়েছে, এগুলো আবার ফিঞ্চ খাবে না। তো এই ব্যাপারগুলো আপনাকে মেনে চলতে হবে। ফিঞ্চের পরিবেশ কেমন দরকার হয়, কিংবা বাজরিগারের পরিবেশটা কেমন দরকার হয়, কিংবা ককটেলের পরিবেশটা কেমন দরকার হয়, সেই সম্পর্কে বেসিক ধারণাটা আপনার কিন্তু জানতে হবে। এখন আপনি এমন জায়গায় পাখি পালন করছেন যেখানে আপনার মানে মানুষের আনাগোনা খুব বেশি। ধরেন আপনি বাজরিগার পালন করছেন। বাজরিগার এমন একটা পাখি, আপনি যে কোনো জায়গায় সেট করলে সেটা খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। কিন্তু ফিঞ্চের বেলা কিন্তু জিনিসটা নাও হতে পারে। কারণ ফিঞ্চের জন্য অবশ্যই আপনাকে নিরিবিলি পরিবেশটা তাকে দিতে হবে। ফিঞ্চের কেস সাইজ আপনার ধরেন 18-12 দিতে হবে, কিন্তু বাজরিগারের কেস সাইজ আপনার 16-20 দিতে হয়, কিংবা তার থেকে একটু বড়টা দিতে হয়। কিংবা আপনি চাইলে বাজরিগারকেও ওই একটু বড় সাইজের কেস দিয়ে সেটা ঠিক করতে পারবেন। কিন্তু ফিঞ্চের বেলায় কিন্তু আপনার এই ব্যাপারগুলো ঠিক রাখতে হবে। আপনার এক্সোটিক যে ফিঞ্চগুলো আছে, এক্সোটিক ফিঞ্চের ক্ষেত্রেও আপনার ধরেন 18-24 সাইজের কেস দিলে সবথেকে উত্তম। কিন্তু আপনি যদি এই কেস সাইজটা আপনার জানা না থাকে, আপনি যদি এই ফিঞ্চের যে কেস সাইজ সেটা যদি আপনি 18-12 কেস সাইজ দেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাচ্ছেন না এক্সোটিক ফিঞ্চের ক্ষেত্রে। আপনার যদি ককাটেলের যদি আপনি ধরেন 18-12 কেস সাইজ দিলেন, কিংবা 18-20 দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। অবশ্যই আপনাকে কেস সাইজটা মানে একটু বড় দিতে হবে ককাটেলকে। ককাটেলের আপনার প্যারট জাতীয় পাখির রোগবালাই ধরন একরকম, ফিঞ্চের রোগবালাই ধরন একরকম। যেমন একটু ঠান্ডা বাতাস লাগলে আপনার ফিঞ্চ পাখি খুব সহজেই ঠান্ডা লেগে যায়, কিন্তু বাজরিগার বা প্যারট জাতীয় পাখির ক্ষেত্রে কিন্তু সেটা খুব কম হয়। তো তাদের মানে তারা কী পরিবেশ, কোন পাখির ধরন কী পরিবেশ, সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে অবশ্যই। আপনি কোন পাখি আগে পালন করতে চান সেটা আপনি নির্ধারণ করবেন। আপনি ফিঞ্চ পালন করতে চান না বাজরিগার কিংবা ককাটেল পালন করতে চান, সে সম্পর্কে আপনাকে আগে খুব ভালো মতো সেটা মানে বুঝে নিতে হবে। দেন আপনি পাখি পালনের ক্ষেত্রে আপনি স্টেপ নেওয়াটা উচিত। না হলে কিন্তু আপনি খুব বড় একটা লোকসানের সম্মুখীন হবেন। এতে করে আপনার পাখি খুব জলদি মারা যাবে। তো পাখি মরে যাওয়ার রিজনটা আমরা না বুঝে পাখি নির্বাচন করে থাকি, আর তার পরিবেশ সম্পর্কে আমরা জানি না, বিধায় পাখি নির্বাচন করে ভুল সিদ্ধান্তটা নেওয়ার কারণে আপনার প্রিয় পাখিটা মারা যায়। সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের পাখি পালন করব, আর সেই ধরনের পাখি আমার বেসিক নলেজটা থাকা উচিত। দেন ধরেন আপনি তাদেরকে খাবার দিবেন। তো খাবারের ধরেন আপনার এক্সোটিক, আমি যেহেতু আপনার এক সময় বাজরিগার পাখি পালন করেছি, ককটেল পাখি পালন করেছি, আমি ককটেল পাখি বাজরিগার পাখি থেকে মানে সেটা অনেক আগেই পালন করেছিলাম। দেন আমার ফিঞ্চে আসা। তো ফিঞ্চে আমার ফিঞ্চ নিয়ে আমি একটু কাজ করতে যাচ্ছি, বা ফিঞ্চের প্রতি আমার একটা আগ্রহ বেশি আপনার প্যারট জাতীয় পাখি থেকে। তো দ্যাটস ওয়াই আমি ম্যাক্সিমাম টাইম আমার ফিঞ্চ জাতীয় ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো ফিঞ্চ
ফিঞ্চের ধরনটা আমি বুঝি আসলে কোন ফিঞ্চের ধরনটা কেমন হলে কিংবা তার পরিবেশ কেমন হলে যে তারা অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো এই ব্যাপারটা হচ্ছে আমার কিছুটা হলেও ধারণা হয়েছে। সো এই জন্য হচ্ছে আপনারা যখনই পাখি পালবেন বা পাখি পালার চিন্তা ভাবনা করছেন, পাখি নির্বাচন করার আগে অবশ্যই আপনাকে ব্যাপারটা ধরে নিতে হবে যে আপনি কোন পাখিটা পালতে চাচ্ছেন। বাজিগার পাললে আপনার হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হবেন না তেমন একটা, কারণ বাজিগারে খুব কম সমস্যা হয়। ফিঞ্চের ক্ষেত্রেও সেম, খুব কম, আসলে সমস্যা এটা হচ্ছে আমরা নিজেরাই ক্রিয়েট করে থাকি। যদি এর সঠিক ব্যাপারটা আমাদের জানা থাকে তাহলে কোনো পাখি পালন করা হচ্ছে আমাদের কষ্টকর হবে না। আগে হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটাই আমাদের জানতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো বেসিক ব্যাপারটা যদি আমি জেনে যাই তাহলে আমার যে কোনো পাখি পালন করাটা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। সো এই জন্যই হচ্ছে পাখি পালার বেসিক নলেজটা থাকা খুব বেশি জরুরি। এতে করে হচ্ছে আপনার পাখি মৃত্যুর হারটাও কমে যাবে, কারণ হচ্ছে আপনি তাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারছেন, তার ব্যাপারে আপনার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সো এই জন্য আপনার পাখিটা নির্বাচন যেহেতু এক্সপিরিয়েন্সের কারণে আপনি ভালো একটা পাখি নির্বাচন করেছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার পাখি মৃত্যুর হারটা কমে যাবে। অনেকেই শোনা যায় যে পাখি মারা যায়, পাখি হচ্ছে খুব জলদি মারা যাচ্ছে, পাখি সার্ভাইভ করতে পারছে না। এটা হচ্ছে আমরা আসলে তার পরিবেশটা সম্পর্কে অবগত নই। দ্যাটস ওয়াই ফিঞ্চের পালনের জন্য আপনাকে অবশ্যই এমন একটা নাতিশীতোষ্ণ একটা পরিবেশ দিতে হবে যাতে করেছে পাখি কোনো ডিস্টার্ব ফিল না করে। তো কোন পাখির নেচার কেমন সেই সম্পর্কে আপনার ধারণাটা নিয়ে নিতে হবে। আশা করি এই ব্যাপারগুলো হচ্ছে আপনার বুঝতে পেরেছেন। আর পাখিগুলো যদি আপনি খুব ভালো মতোই তাদেরকে টেক কেয়ার করতে পারেন, আপনি এদের থেকে খুব ভালো একটা ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ, আশা করি। কারণ আপনি পাখিকে যতটুকু আপনার ভালোবাসা দিতে পারবেন, পাখিরাও সেম আপনাকে ভালোবাসা সেটা ব্যাক করবে। আপনাকে পশু পাখি এই ধরনের ব্যাপারগুলোতে আপনি সবসময় তাদের থেকে আপনি এমন আচরণটাই সবসময় প্রত্যাশা করতে পারবেন। এই ব্যাপারগুলো আমি যেহেতু পেয়েছি তাদের কাছ থেকে, সো দ্যাটস আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো আশা করি আজকে আমার ভিডিওটি থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। আর ইনশাল্লাহ আপনারা হচ্ছে এইভাবে পাখি নির্বাচন করলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম ফেস করবেন আর কি। সো আশা করি ভালো থাকবেন, আর আপনার শখের পাখিগুলো অবশ্যই অনেক বেশি যত্ন নেবেন। আপনাদের পাখির জন্য অনেক বেশি দোয়া রইল। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।